আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের মাটন কারি রেসিপি। কিভাবে গন্ধ ছাড়া খাসির মাংসটা আপনারা রান্না করবেন। তো চলুন সেই প্রসেসটাই আজকে দেখাবো আপনাদেরকে। তো দেখুন ফ্রেন্ডস, এখানে আমি 1 কেজির মতো খাসির মাংস নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে একটা ছোট সাইজের লেবুর পুরো রসটা ইউজ করেছি। আনুমানিক 1 টেবিল চামচের মতো হবে রসটা। তো সবচেয়ে বেটার হয় এখানে যদি আপনারা হোয়াইট ভিনেগার বা সাদা সিরকাটা ইউজ করতে পারেন। তো সবার বাসায় অ্যাভেলেবেল থাকে না, এজন্য আমি লেবুর রস দিয়ে প্রসেসটা করে দেখাচ্ছি। তো পর্যাপ্ত পানি দিয়ে লবণ এবং লেবুর রসের সাথে মাংসটাকে ভালোভাবে মেখে এটাকে ভিজিয়ে রাখতে হবে অ্যারাউন্ড 15 থেকে 20 মিনিটের জন্য। তাহলে খাসির মাংসের যে একটা ব্যাড স্মেল থাকে সেটা চলে যাবে। তো 20 মিনিট পর আমি খাসির মাংসটাকে ধুয়ে নিয়েছি ভালোভাবে। নিয়ে এর মধ্যে আমি 3 টেবিল চামচের মতো টক দই মিশিয়ে এটাকে আবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখছি। অর্থাৎ রান্না শুরুর আগে আপনি এই প্রসেসটা করে রাখলেই হয়ে যাবে। তাহলে মাংসটা কিছুটা সফট হয়ে আসবে এবং তো এখন আমি এই গুঁড়ো মশলাগুলো এখানে একত্রে নিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি 2 চা চামচ মরিচের গুঁড়া, নিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, নিয়ে নিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ গরম মসলার গুঁড়া বা মাংসের মসলার গুঁড়া। সামান্য কিছুটা পানি দিয়ে আমি মসলাগুলোকে গুলিয়ে একটা সাইডে রেখে দিব। তো ফ্রেন্ডস, আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, এতে পর্যাপ্ত তেল দিয়ে কিছু গরম মসলা দিয়েছি তেজপাতা, দারুচিনি, দিয়ে দিচ্ছি সাদা এলাচ 4-5টা, দিয়ে দিচ্ছি লবঙ্গ এবং 8-10টা গোলমরিচ। এগুলোকে আমি জাস্ট একটু ফোড়ন দিয়ে নিব। একটু সাবধানে এই কাজটা করবেন এবং চুলার তাপমাত্রা একদম লোতে রাখবেন, কারণ লবঙ্গ এবং গোলমরিচ অনেক সময় ফুটে ওঠে, আমার ক্ষেত্রে উঠেছিল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় হাফ কাপের কিছুটা বেশি নিয়েছি পেঁয়াজ, 1.25 কাপের মতো হবে। পেঁয়াজটাকে আমি গোল্ডেন করে একটু ভেজে নিচ্ছি, হালকা গোল্ডেন করে। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা ইউজ করেছি। তো খাসির মাংসে একটু আদাটা বেশি ইউজ করতে হয়, তো আমার যেহেতু একসাথেই বাটা ছিল, সো আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ। তো এখন যে গুলিয়ে রাখা মসলাটা ছিল, গুঁড়ো মসলাটা, সেটা অ্যাড করে দিয়েছি এখানে। দিয়ে এবার সামান্য কিছুটা বাটি ধোয়া পানি দিয়ে দিয়েছি। দিয়ে 3-4 মিনিট একটু মসলাটাকে কষিয়ে নিব। ঠিক যে পর্যায়ে আমাদের মসলার তেলটা উপরে ভেসে উঠবে, ঠিক সে পর্যায়ে আমরা মাটনটাকে এখানে অ্যাড করব। এই সময় চুলার জাল একটু লোতেই রাখবেন, তা নাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ পর্যায়ে আমি মাটনগুলো অ্যাড করে দিচ্ছি। ভিউয়ার্স, কোনো ব্যাপার না, খুব ইজি প্রসেস, একদম ঘরোয়া মসলা, এখানে এক্সট্রা এমন আহামরি কোনো কিছুই ইউজ করিনি। হ্যাঁ, যদি আপনার হাতের কাছে টক দইটা অ্যাভেলেবেল না থাকে না দিবেন, কোনো সমস্যা নেই। তাই বলে রেসিপিটা মিস করবেন না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মসলা কষানোর সময় আসলে লবণটা দিলে হয় কি, মসলা অনেক সময় নিচে পোড়া লেগে যায় বা আঠার মতো লেগে যায়, এজন্য আমি লবণটাকে একটু পরে ইউজ করলাম। বা আপনারা চাইলে শুকনো মসলার সাথে ওইটাকে গুলিয়ে নিতে পারেন একত্রে। তা আমি এখানে 2 চা চামচের মতো লবণ দিয়েছি, লাগলে পরে আবার স্বাদ অনুযায়ী অ্যাড করা যাবে। যে কোনো রান্নায় লবণ এবং মরিচের মাপটা একদম পারফেক্ট থাকতে হয় বা পারফেক্ট হতে হয়। অন্যান্য মসলা সামান্য কিছুটা কম বেশি হলেও সমস্যা হয় না অতটা। তো এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে পানি ছাড়াই রেখেছিলাম। দেখুন কতটা পানি ছেড়েছে মাংস থেকে, আমি এক্সট্রা কোনো পানি দেইনি। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 8-10 মিনিট আমাদের এটাকে মাংসটাকে কষিয়ে নিতে হবে পানি ছাড়াই। তারপর যখন মাংসের পানিটা শুকিয়ে আসবে, ঠিক সে পর্যায়ে আমরা গরম পানি অ্যাড করব এখানে। তো এখন আমরা মাংসটাকে 8-10 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনার মাংসটা যত ভালোভাবে কষানো হবে, এই মাংসের টেস্টটা তত বেশি হবে। তো দেখুন আস্তে আস্তে আমাদের ঝোলটা শুকিয়ে আসছে। ঠিক যে পর্যায়ে দেখবেন মাংসগুলো তলায় লেগে যাচ্ছে,
ঠিক সে পর্যায়ে আমরা এখানে গরম পানি অ্যাড করব এবং অবশ্যই গরম পানিটা অ্যাড করতে হবে। রান্নার শুরুতে আপনারা গরম পানিটা করে রাখবেন, তাহলেই হবে। তা আমার ফ্রাই প্যানটা এখানে খুব বেশি ডিপ না হওয়ার কারণে আমি 2 বারে পানিটা ইউজ করেছি। অ্যারাউন্ড 2 কাপের মতো পানি লেগেছে। আর মাটন সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। যেরকম বিফ বা অর্থাৎ গরুর মাংস সিদ্ধ হতে বেশি পানির প্রয়োজন হয়। তো দেখুন আধা ঘন্টা পরে আমাদের মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে। ঠিক সে পর্যায়ে আমরা একটু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। আমি এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজের বেরেস্তা ইউজ করেছি। এরপর আমি অ্যাড করে দিচ্ছি 7-8টার মতো কাঁচামরিচ। আমি একটু মাথাগুলোকে ভেঙে নিয়েছি কাঁচামরিচের, যেন ফ্লেভারটা ভালোভাবে অ্যাড হয়। এরপর দমে রেখেছিলাম 5-7 মিনিটের জন্য লো হিটে। দেখুন ফ্রেন্ডস, আমাদের মাংসের কালারটা কিরকম এসছে, কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে। তো আশা করি এই ঈদে অবশ্যই এই মাটন কারিটা আপনারা বাসায় ট্রাই করবেন। আর কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।